এখানে যে বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরা আছে ওনাদের সামনে যে বক্তব্য রাখার মতো সেই আমাদের উপস্থিত যারা বক্তা আছেন, গুণীজন আছেন, আপনাদের কথা আমরা শুনব, আমরা লিপ্ত হব। 9-এর দশকে কিছু কথা বলে দিই, লেখা শুরু হয়েছে। আমার গ্রামের বাড়ি হাইলাকান্দি শহর থেকে 5 কিলোমিটার দূরে একটা প্রাচীন গ্রাম দুধপুর গ্রাম, যে গ্রামের আমার বাড়ি প্রায় 250 বছরের প্রাচীন বাড়ি কমপক্ষে। তো যখন লেখালেখি শুরু করি, যুবসংঘ পত্রিকায় আমার প্রথম লেখা বের হয় 1995 সালে। খুব খুশি হয়েছে যে নামটা যখন বেরিয়েছিল একটা লেখা, তখন প্রচুর সময় সপ্তমীর দিন ছিল। তারপরে কবিতা চর্চার পাশাপাশি সংবাদ চর্চা শুরু হয়। তারপরে দুধপুর গ্রাম থেকে পড়াশোনা বিজ্ঞানের স্নাতক শেষ হওয়ার পরে এই উঁচু জগতে শুরু হয় যাত্রা। তারপরে অবশ্য আমি ভাগ্যবান, বিজিত কুমার ভট্টাচার্য, গজেন্দ্র কুমার সিংহ, নীতিশ ভট্টাচার্য, উদ্বায়ন পত্রিকার সম্পাদক শক্তিধর চৌধুরী, আমি সান্নিধ্য পেয়েছি। এদের সান্নিধ্যে আমার যা হয়েছে আর কি, মূলত বলবো এই গুণীজনের সংস্পর্শ পেয়ে। এইভাবে কবিতার যাত্রা শুরু হয়েছে। 5টি কাব্যগ্রন্থ বেরিয়েছে, 2টি বই উন্মোচন হবে এবং আরেকটা বই পুঁথি আমার ঠাকুমার বাবার লেখা, প্রায় 70 বছর আগে। এটা কাজ চলছে, এটা কাজ রাজেশ এবং আবির করছে, সীতারাম পাবলিকেশন থেকে বেরোবে। সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে আমি মনে করি কবিতা বোধহয় শুদ্ধতম এবং কঠিনতম। এবং কবিতা এমন একটা কঠিনতম জায়গায় নিজেকে দাঁড় করাবো বা চেষ্টা করতেছে। আমরা জানি কবিতা খুব অভিমানী, এবং কবিতা যাকে ধরা দিয়েছে তিনি ভাগ্যবান, তিনি অমর হয়ে যান। তো সেই কবিতা চর্চা যে সামান্য লিখছি, পাঠকরা বিচার করবেন, আপনারা দেখবেন। এই বলে সকলকে আমি সাধুবাদ জানিয়ে আমার শিক্ষা বক্তব্য এখানে শেষ করলাম। পরবর্তী অনুষ্ঠান ছিল। ধন্যবাদ।